দীর্ঘ বিরতির পর আবারও উত্তেজনায় ফিরছে দেশের ফুটবল অঙ্গন। মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ, আর তার আগেই অনুশীলনে নেমে পড়েছে ক্লাবগুলো। তবে শুধু লিগ শুরু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে জাতীয় দলের বড় দুই ম্যাচ, র্যাঙ্কিং উন্নতির স্বপ্ন আর নেতৃত্বে থাকা জামাল ভুঁইয়ার প্রত্যাবর্তন। সামনে কঠিন চ্যালেঞ্জ, অ্যাওয়ে ম্যাচের চাপ, শক্তিশালী প্রতিপক্ষ, সবকিছু মিলিয়ে মার্চ মাস হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের জন্য পরীক্ষার সময়। তাহলে কেমন প্রস্তুতি নিচ্ছে দল, কি বলছেন অধিনায়ক, আর নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে কি প্রত্যাশা লাল সবুজ শিবিরের, সবকিছু নিয়েই আজকের এই প্রতিবেদন। বিরতির পর আবারও অনুশীলনের ঘামে ভিজছে ক্লাব টেন্টগুলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর খেলোয়াড়দের চোখে মুখে এখন নতুন উদ্যম। বিশেষ করে জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া অবসর কাটিয়ে আবারও ফিরেছেন অনুশীলনে। তার ফেরাটা নিঃসন্দেহে দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জামাল জানান, দীর্ঘ বিরতির পর আবার মাঠে ফিরতে পেরে তিনি ভীষণ আনন্দিত। তিনি বলেন, অনেক দিন পর আবার শুরু করছি, তাই ভালো লাগছে। এখনও সব খেলোয়াড় যোগ দেয়নি, তবে আশা করছি খুব শিগগিরই সবাই অনুশীলনে যোগ দেবে। সামনে লিগ শুরু হবে, তাই আমরা সেই প্রস্তুতিতেই মনোযোগী। এদিকে ঘরোয়া ফুটবলে নতুন স্বপ্ন দেখছে ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। নতুন ও মেধাবী ফুটবলার দলে ভেড়ানো হয়েছে। লক্ষ্য একটাই, লিগ টেবিলের শীর্ষে জায়গা করে নেওয়া। ক্লাবের নেতৃত্বে থাকা খেলোয়াড়রা বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে শিরোপা দৌড়ে জায়গা করে নেওয়া সম্ভব। নতুনদের সঙ্গে অভিজ্ঞদের সমন্বয়ে শক্তিশালী স্কোয়াড গঠনের চেষ্টা চলছে। তবে শুধু লিগ নিয়েই ব্যস্ত নয় জামাল হামজারা। সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে জাতীয় দলের জন্য। এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। তার আগে প্রস্তুতি হিসেবে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজরা। দুই ম্যাচই অ্যাওয়ে ভেনিংতে, অর্থাৎ প্রতিপক্ষের মাঠে তাদের সমর্থকদের সামনে লড়াই করতে হবে বাংলাদেশকে। ম্যাচগুলো নিয়ে কথা বলতে গিয়ে জামাল স্বীকার করেছেন, এটি সহজ হবে না। তার ভাষায়, ম্যাচগুলো কঠিন হবে কারণ আমরা অ্যাওয়ে খেলব। অ্যাওয়ে ম্যাচে সব সময় একটু বাড়তি চাপ থাকে, তবে সেই চাপ নিতে হবে। অতীত অভিজ্ঞতার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। শেষবার হংকংয়ে খেলতে গিয়ে প্রায় 50,000 দর্শকের সমর্থন ছিল প্রতিপক্ষের পক্ষে। তারপরেও বাংলাদেশ ভালো খেলেছে এবং 1-1 গোলে ড্র করেছে। জামাল বলেন, ভিয়েতনামের বিপক্ষেও একই ধরনের পরিস্থিতি হবে, তবে তার মতে ভিয়েতনাম দল হিসেবে হংকংয়ের চেয়ে কিছুটা শক্তিশালী। মার্চে এই দুই ম্যাচেই জয় তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের, কারণ আন্তর্জাতিক ম্যাচে ভালো ফল মানেই ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি। বর্তমানে র্যাঙ্কিংয়ে আরও ওপরে ওঠার লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছে দল। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়রা, সবার নজর এখন ফিটনেস, কৌশল আর মানসিক প্রস্তুতিতে। রাজনৈতিক পালাবদলের পর দেশের ক্রীড়াঙ্গনে এসেছে নতুন নেতৃত্ব। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এখন ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে। একজন সাবেক ফুটবলার হিসেবে তার দায়িত্ব পাওয়াকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই। জামাল ভুঁইয়াও আশা প্রকাশ করেছেন, ক্রীড়ার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ফুটবলও বিশেষ গুরুত্ব পাবে। তিনি বলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে তাকে শুধু ফুটবল নয়, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল সহ অনেক খেলার দিকেই নজর দিতে হবে। তবে একজন সাবেক ফুটবলার হিসেবে তিনি হয়তো ফুটবলের প্রতি একটু বাড়তি মনোযোগ দেবেন, এমন প্রত্যাশাই আমাদের। সব মিলিয়ে বাংলাদেশের ফুটবল এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ঘরোয়া লিগের উত্তাপ, জাতীয় দলের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ, নতুন প্রশাসনিক নেতৃত্ব, সবকিছু মিলিয়ে সামনের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শকরাও অপেক্ষায় আছেন কেমন পারফরম্যান্স দেখায় জামাল হামজারা। অ্যাওয়ে ম্যাচের চাপ সামলে কি তারা জয়ের হাসি হাসতে পারবে? ফিফা র্যাঙ্কিংয়ে কি আসবে কাঙ্ক্ষিত উন্নতি? আর ঘরোয়া লিগে কে দখল করবে শীর্ষস্থান? উত্তর মিলবে খুব শিগগিরই। তবে আপাতত বলা যায়, মাঠে ফিরছে ফুটবলের উত্তেজনা, আর সেই উত্তেজনায় আবারও নেতৃত্বে জামাল ভুঁইয়া। লাল সবুজ জার্সিতে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ। সামনে কঠিন পথ, কিন্তু আত্মবিশ্বাস অটুট। এই বিশ্বাস নিয়েই প্রস্তুতি নিচ্ছে পুরো দল। দর্শকের সমর্থন আর কঠোর পরিশ্রম যদি একসাথে থাকে, তাহলে সাফল্য খুব দূরে নয়।